টিপলে ঘন্টা বদলে যাবে মনটা। কয়েকটা খুব নেসেসারি ইনফরমেশন। আমার নাম চন্দ্রদয়, আমি 27 আর আমি বাঙালি। হাসার কিছু নেই। আমি যতবার যা করছি আজকে সবাই হাসছে, কি হচ্ছে নাকি? আমরা একমাত্র জাতি যারা নিজেদের ওপর হাসে। ইউ গো আপ টু আ গুজরাটি or মারওয়াড়ি, টেল দেম যে হে ইউ আর আ গুজরাটি, ইউ আর আ মারওয়াড়ি অ্যান্ড they'll kill you. You go up to a Bengali, tell you, ও আপনি তো বাঙালি। হ্যাঁ আমি বাঙালি, আপনিও? Stop doing this. When I am such a big Bengali, যে every time somebody on the street says what the fish, I'm like ইলিশ 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 ইলিশ। আচ্ছা একটা কথা, মানে আই এম সরি ফর লুকিং লাইক দিস। সত্যি বিশ্বাস করুন আমার ফল্ট নয়, বাট ছোটবেলায় আমি ভাবতাম। সো আই ওয়ান্স ওয়েন্ট আপ টু মাই মম, আই টোল্ড হার যে আচ্ছা মা সবই তো ঠিক আছে, আমার বাবাকে এত খারাপ দেখতে, তুমি ওই লোকটাকে বিয়ে করলে কেন? মানে হোয়াট ডিড ইউ সি ইন হিম? Mom is like money. This is a better point. But I wasn't like my dad wasn't always rich. We weren't always rich. আমার বাবা একসময় খুব গরিব ছিল। Like people are generally born poor. I was conceived poor. মানে আমার বাবা চাকরি চলে গেছিল. So my dad came home. He looked at my mom. He was like, সুষমা লুডো খেলবো। তখনও ফেমিনিজম কথাটার সাপ্লাই হয়নি পৃথিবীতে, তাই মা ওয়াজ লাইক অল রাইট, না হলে প্রোটেস্ট করতো। বাস তারপর 9 মাস পর আই হ্যাপেন্ড। মাই ড্যাড ওয়াকড ইন থ্রু দ্য হসপিটাল, গট মি অ্যান্ড ওয়াজ লাইক ফাক ফাক, দিস ইজ হোয়াট আই সাইন্ড ফর। বাট নো, দ্য থিং ইজ দ্যাট আমার মতো চেহারার লোকজনের একটু সমস্যা হয়। যে কোনো মোটা লোকের পৃথিবীতে প্রচুর প্রবলেম। লাইক আই হ্যাভ সার্টেন প্রবলেমস দ্যাট হ্যাপেন অনলি উইথ মি। মানে মাই স্কুল লাইফ ওয়াজ হিডিয়াস। রোজ এটা হতো, ঠিক আছে, আমি স্কুলে যেতাম, আমি ঢুকতাম, 50 জন করে বাচ্চা রোজ দাঁড়িয়ে থাকতো। দ্য মোমেন্ট আই এন্টার্ড এভরি ডে 15 ইয়ার্স অফ মাই লাইফ, ওই দেখ মোটা এসছে। তারপরে 2007-এ আই ওয়াচ দিস ফিল্ম কল্ড গুরু। আই ওয়াজ লাইক দিস ইজ হোয়াট আই উইল ডু উইথ মাই লাইফ। আমি গুজরাটে গিয়ে থাকবো। পিপল কল ইচ আদার মোটা ভাই, দ্যাট টু আউট অফ রেসপেক্ট। This is the perfect place. মোটা হওয়ার অনেক জ্বালা, প্রচুর জ্বালা মোটা হওয়ার। আমার স্কুল লাইফ, অ্যাজ আই ওয়াজ সেইং, ওয়াজ হিডিয়াস। আমার বায়োলজি টিচার আমাকে ইনসাল্ট করতো। একদিন উই আর সিটিং ইন ক্লাস, বায়োলজি টিচার ওয়াকস ইন, শি লুকস অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, শি ইজ লাইক, চিলড্রেন দেয়ার আর 3 kinds of macronutrients in the world: proteins, carbohydrates আর চন্দ্রোদয়। বাট আমাকে বেস্ট ইনসাল্ট করেছে গতকালকে একজন। আমি নার্সিংহোমে গেছিলাম ডাক্তার দেখাতে, ওয়েট মেশিনটাতে উঠতে যাব, আমাকে নার্স বলেন, স্যার আপনি একটা পা রাখুন, ইনটু 2 করে নেব। পিপল কাম আপ টু মি উইথ বিয়ার্ড অ্যাডভাইস, দে ট্রাই টু কাম মি ডাউন, রাইট? মাঝে মধ্যে বন্ধু বান্ধব এসে বলে, চন্দ্র ইটস ওকে টু বি ফ্যাট, ইউ আর নট ফ্যাট, ইউ আর স্লাইটলি ওভারওয়েট। হোয়াট দ্য ফক ইজ স্লাইটলি ওভারওয়েট? বিইং স্লাইটলি ওভারওয়েট ইজ লাইক বিইং স্লাইটলি ভার্জিন। ইট ডাজেন্ট হ্যাপেন। একবার ওয়ালটা ভেঙে গেলে, আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়েট ওয়াল, ঠিক আছে? নোংরা লোকজন। লাইক রিসেন্টলি আমার একটা বন্ধু আমাকে কাম ডাউন করতে চায়, আমি টেনশন নিচ্ছি না, মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। আমাকে একটা বন্ধু এসে বলছে, চন্দ্র জাস্ট বি ইয়োর সেলফ। লাইক সালা অটোয় বসলে 2টো করে সিট লাগে আমার, কি জাস্ট বি ইয়োর সেলফ, যা তা জ্ঞান। তা আমি এই মোটা বলে আমি খুব একাও জীবনে, যেটা ইজ আ হিউজ প্রবলেম। মানে আমার একা হওয়ার লেভেলটা অন্য। মানে আমি এত একা, মাই ওলা অ্যাপ ডাজেন্ট হ্যাভ আ শেয়ার বাটন, নেই, বুকিং করতে পারি না। আমার বেড়াল আমার সাথে কথা বলে না, সত্যি বলছি। আমি রোজ অফিস থেকে বাড়ি ফিরি, দরজা খুলে আমি লাইক ম্যাও ম্যাও,
বেড়ালটা আমার দিকে তাকায়, আমি ম্যাও ম্যাও বলি, বেড়ালটা আমার দিকে তাকায়, বলে আর বাঞ্চ তুই কথাও বলবি? আমি আরে আই গেট স্কেয়ার্ড, আমি লাইক আরে বেড়াল তুই কথা বলতে পারিস? বেড়াল ইজ লাইক আরে মানুষ তুমি ম্যাও ম্যাও করতে পারো? খুব সারিয়াল বেড়াল। ব্যাড থিংস হ্যাপেন। আর তোমাদের কারোর বাড়িতে কুকুর আছে? নেই তো? ভালো, তোমরা ভালো লোক। আই ফাইন্ড ডগ ওনার্স প্রিটেন্সিয়াস। আই টেল ইউ ওয়াই। আমি ছোটবেলায় একটা স্কুলে পড়তাম, আমার এক বন্ধু ছিল যার নাম ছিল রোহিত। আমরা 5 বছর ধরে ভাবতাম টম ওর ভাই, টম ওর কুকুর ছিল। আমরা একবার ওর 5 বছরের জন্মদিনে ওর বাড়িতে গেছি, ও আমাদের সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে বললো মিট টম আওয়ার ডগ। আরে গান্ডু এতদিন মিথ্যে কথা বলতিস? তার কারণ ও স্কুলে এসে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত গল্প দিত। ওই যে বলে জানিস টমের মাত্র 2 মাস বয়স, ও সিঁড়ি দিয়ে উঠছে। আমরা বলছি আরে টম বাচ্চা ছেলে, প্রডিজি, সিঁড়ি দিয়ে উঠছে 2 মাস বয়সে। কুকুর এত বড় হয়ে গেছিল, সিঁড়ি কি চাঁদে চলে যেতে পারতো দরকার হলে। আমার এক বন্ধু আছে যার কুকুরের একটা বদ অভ্যেস আছে, কুকুরটা চতুর্দিকে হিসু করে। আমার এটাতে আপত্তি ছিল, আমি গিয়ে বললাম এই শোন না, তোর কুকুরটা চতুর্দিকে হিসু করে, ওয়াই ডোন্ট ইউ গিভ ইউর ডগ টয়লেট ট্রেনিং? না না কুকুর না, কি কয় জানিস তো, কুকুর টেরিটরি মার্ক করে বাথরুম করে করে। সেটা চুতিয়া, তোর 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কুকুর বাইরে গিয়ে বাথরুম করলে নেবার এসে বলে দাদা নিয়ে নিন না, কুকুর মার্ক করেছে নিয়ে নিন। কিন্তু আমি বলছি কুকুরের প্রতি এই ভালোবাসাটা বাড়াবাড়ি পাচ্ছে ফেসবুক থেকে। কারণ এই এত কুকুরের কিউট ভিডিওস দেখা যাচ্ছে যে জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে। আমি আগের দিন টালিগঞ্জের মোড়ে দাঁড়িয়েছিলাম একটা বন্ধুর সাথে, খুব রেগে গেছি, কিছু একটা নিয়ে কথা কাটাকাটি ছিল। আমি ওকে বললাম শোন না তুই কুকুরের বাচ্চা, একটা খুব সুন্দরী মেয়ে পেছনে বললো আরে হোয়াট দ্য ফাক। কিছু কিছু জিনিসপত্র হয় যেগুলো আমার মতে মানে আমার মনে হয় শুধু কলকাতা শহরে হয়। মানে তোমরা ওই গাড়িগুলো দেখেছো, হ্যাভ ইউ সিন দোজ হর্সেস যেগুলোতে করে ডেড বডি নিয়ে যায়? ওগুলোর মাথায় কলকাতায় সাইরেন লাগানো থাকে। এবার একটা সাইরেনের দায়িত্ব হচ্ছে লোককে জানান দেয়া যে আপনি তাড়ায় আছেন। কোথায় যায় মরা লোকে? কেউ কোনোদিন দেখেছে একটা মরা লোক হঠাৎ করে উঠে ড্রাইভারটাকে ট্যাপ করে তাড়াতাড়ি চলুন না, সামবাজার 10টা 10? ভাই বয়স্ক লোকজন নিয়ে আমার হেভি চাপ, ঠিক আছে, বিশেষ করে কলকাতার রাস্তায়। কলকাতার রাস্তায় যে কোনো মানুষ যে গাড়ি চালায় সে এটা জানে যে এমনিতেও কলকাতার রাস্তাতে রাস্তা ক্রস করতে হলে সিগন্যাল টিগনালের দরকার নেই। মানে তোমার যে কোনো পয়েন্ট অফ দ্য টাইম সিগন্যালের কালার যাই হোক, রাস্তায় 5000 গাড়ি, কোনো চাপ নেই, তুমি শুধু এটা করো, সবাই দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে পড়ে। সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে বয়স্ক লোকেরা এটা সব থেকে বেশি সুবিধা নেয়, ঠিক আছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। পরের বার যখন তোমরা গাড়িতে থাকবে, সামনে যদি একজন বয়স্ক লোক আসে, খেয়াল করে দেখো এটাই হয়, ওনারা রাস্তাটা টপ কাটানো শুরু করেন, একটা কাঁচু ঠিক হেঁটে হেঁটে মধ্যিখানে অব্দি আসবে, তোমার গাড়িটা ক্রস করে ডিরেক্ট আইকান্ডে হাট বোকাচোদা। অত্যন্ত কষ্টের ব্যাপার। বয়স্ক লোকজন নিয়ে আমি জাস্ট পেরে উঠছি না, মানে আমার বয়স্ক লোকজন পোষাচ্ছে না, আর বিরক্ত হয়ে গেছি। আমি আগের দিন একটা বিয়ে বাড়িতে গেছি, একজন দাদু বাইরে দাঁড়িয়ে, কারণ সব বিয়ে বাড়ির বাইরে একজন দাদু দাঁড়িয়ে থাকে, মানে ওটা ওনাদের কাজ। উনি উঠেছেন, জন্মেছেন, ছেলে বড় করেছেন, তারপর বিয়ে বাড়ির বাইরে দাঁড়ান, ওটাই ওনার জীবন। ওটা উনি দাঁড়িয়ে আছেন। আমি বিয়ে বাড়িটাতে ঢুকতে যাচ্ছিলাম, কি মনে হয় দাদু খাবার দাবার কেমন? ওই বাবা খুব ভালো, শুধু বিরিয়ানিটাতে দম কম। আপনার 75 বছর বয়স, আপনি দম নিয়ে কথা বলছেন? ঠাকুমা জানতে পারলো না? আপনি বিরিয়ানি ফিরিয়ানি ছাড়ুন, চাটনি, রসগোল্লা এইসব নিয়ে দেখুন। বয়স্ক লোকেরা যা ইচ্ছা করে। ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস সেইং দ্যাট সেজ যে ওল্ড পিপল নো এভরিথিং। মানে সবাইকে এটা শুনতে হয়েছে যে বাবা আমার সময়টা খুব ভালো ছিল। সবাইকে শুনতে হয়েছে, কিন্তু সবাই প্রত্যেকের দাদু বলে আমার সময় তো কি ভালো ছিল। আমি বুঝতে পেরেছি কেন ভালো ছিল, আমি বলছি তোমাদের, ঠিক আছে। ওরা 50 পয়সা দিত একটা টিকিট সিনেমা দেখার জন্য। ওরা কাকে দেখতো সিনেমায়? মন্দাকিনী। কোথায় নাচছে? জলের তলায়। কি পরে? শিফন শাড়ি। আমাদের টিকিটের দাম কত? 400 টাকা। আমি জেমস বন্ড দেখতে গেছিলাম, স্পেক্টরের কিসিং সিনটা কেটে দিয়েছিল। হ্যাঁ, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? আমি 400 টাকা খরচা করেছিলাম একটা চুমু দেখার জন্য, কেউ একজন এটা কেটে দিয়েছে। আচ্ছা, আমি একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা আমার একটা রিসেন্ট প্রবলেম শুরু হয়েছে, আমার খুব প্রবলেম হচ্ছে এটা। সেটা হচ্ছে যে মানে আমি একটু গাঁজা খাই। তোমরা খাও? গাঁজা খেলে কেউ স্বীকার করে না, নোবডি অ্যাডমিটস। হ্যাঁ হ্যাঁ, আপনি খেলে আমিও, একটা ব্যাপার।
তো আমি গাঁজা খাই, আমার গাঁজা খেয়ে রিসেন্টলি একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা থেকে আমি ডিসাইড করেছি যে আমি হয় টিভি দেখা বন্ধ করবো, নইলে গাঁজা খাওয়া। তো গতকাল রাত্রিবেলা আমি একটা বন্ধুর সাথে বসেছিলাম, আমরা দুজন গাঁজা টাজা খেয়েছি, খেয়ে আমরা টিভি দেখছি। টিভিতে একটা বাংলা সিনেমার চ্যানেল চলছে, সেখানে একটা সিনেমাতে একটা সিনে দেখালো, ভালো করে শুনবে হ্যাঁ, সেখানে একটা সিনে দেখালো যে একজন ভূত জিভ বার করে মোবাইল থেকে কন্ট্যাক্ট খেয়ে নিল, তারপরে ডেজার্টস চাইছিল, তাই জন্যে গুগল কন্ট্যাক্টসও খেয়ে নিয়েছে। একটা জিনিস যেটা মানে আমাকে রিসেন্টলি একটু প্রবলেম হওয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আমি তো খুব গরিব, তো আমার বড় লোকদের একদম পছন্দ নয়, সহ্য করতে পারি না। তার কারণ হচ্ছে বড় লোকরা এরকম অনেক কিছু করে যেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি বুঝতে পারি না। এখন রিসেন্টলি এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আই ওয়াজ অ্যাট দিস পার্টি, ওখানে লেখা আছে ডিজে আকিল ইজ ইন দ্য হাউস, হি উইল ব্রিং দ্য হাউস ডাউন। কেন 2 কোটি টাকার বাড়ি এমনি এমনি কেন ভেঙে দেবেন? আপনি তো ডিজে, টেররিস্ট কেন হতে চান? অ্যাম্বিশনটা সর্ট আউট করা দরকার না? ওই সেম পার্টিতে আমি এমনি আছি, হঠাৎ করে দেখলাম ওপরে লেখা ড্রিঙ্ক টিল ইউ ড্রপ ডেড। বক্তব্যটা কি? আমার বাবার তো হসপিটাল নেই, আমি কেন এত মদ খাবো যে আমি শুয়ে পড়বো? এটা কি লজিক? বুঝতে পারি না, কিছু এমন জিনিসপত্র হচ্ছে আমার জীবনে, মানে আমি জাস্ট নিতে পারছি না। ওই সেম পার্টি, ঠিক আছে, হোস্টটা এলো, সারাদিন কিছু খেতে দেয়নি, 6টার সময় ডেকেছে, সন্ধ্যাবেলা 8টা অবধি কাউকে কিছু খেতে দেয়নি। আমরা বলছি কী ব্যাপার, বৌদ্ধ ফৌদ্ধ হবে হয়তো, তা যাই হোক। তারপর না, নো লাফিং এট দ্যাট। আচ্ছা না, আই সেড নো লাফিং গাইস, চিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি খেতে দিচ্ছে না। কিছুক্ষণ পরে যে ভদ্রলোক ডেকেছিলেন উনি এসে বললেন আরে চলুন চেলো হবে, চেলো। আমি ভেবেছি কাবাব দেবে। ওখানে গেছি, ইটস আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, 2 ঘন্টা ধরে বসে মিলে সুর মেরা তুমারা, চাই না লেওড়া, চাই না। যা তা সেম পার্টি, আমি আমার ইরিটেটেড হয়ে গেছি, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, বারে বসে আছি, নিজের মতো ওল্ড মঙ্ক খাচ্ছি। একটা লোক হঠাৎ করে উঠে এসছে, ব্রো হোয়াটস ইউর পয়জন? র্যাট কিল। এখানে খাবো, বাইরে গিয়ে গরিবদের সাথে মরবো, তোর কি? আমরা মানে ভারতবর্ষ ইটসেলফ, উই অ্যাজ এ কান্ট্রি, আমরা খুব সুপারস্টিশিয়াস, এটা তোমরা জানো তো। কিছু সুপারস্টিশন নিয়ে আমার প্রচণ্ড প্রবলেম আছে। যেমন একটা সুপারস্টিশন বলে যে মাঙ্গলিক মেয়েদেরকে বিয়ে করা উচিত না, কারণ তাতে স্বামীদের ক্ষতি হয়। আমি একমাত্র একজন ফেমাস মাঙ্গলিক ভদ্রমহিলাকে চিনি, তার নাম ঐশ্বর্য রায়। উনি অভিষেক বচ্চনকে বিয়ে করলেন, ওনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। বলছে যে লেবু আর লঙ্কা একসাথে বেঁধে ঝুলিয়ে রাখলে ভূত আসে না। ধরুন একটা বাঙালি মেয়ের ভূত, যে ফুচকা খেতে ভালোবাসে, যার লেবু লঙ্কার প্রতি প্রেম, সে ভয় পাবে? আমি একটা খুব খারাপ জায়গায় থাকি, আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম বাঁকড়াহাট, বাংলাদেশ বর্ডারের কাছে। ঠিক মাঝে মধ্যে শেখ হাসিনা সকালবেলা ওঠেন, চোখে বায়নাকুলার লাগা, ওই যে চন্দ্র, আমি বলি ওই ইলিশ মাছ কত করে হয়? জাস্ট টু গিভ ইউ সাম পার্সপেক্টিভ, বাঁকড়াহাট এত দূরে যে ওখানে উবার নেই, ইন্টারনেটই নেই। উবার, তুমি উবার বুকিং করো তো? এই মানে কলকাতার যে কোনো মানুষ যখন উবার বুকিং করে তখন তারা কি করে? তারা ফোনটা নেয়, অ্যাপটা খোলে, উবারটা বুক করে। আমি যখন একটা উবার বুক করি, প্রথমে আমি একটা নদী সাঁতরাই, তারপর একটা বাসে উঠি, তারপর বাসটা থেকে নামি, একটা অটোয় উঠি, অটো থেকেও নামি। কিন্তু তাও ফোন খুললে উবার বুকিং করা যায় না, কারণ কলকাতায় এসে গেছেন তো ডেটা রোমিং লাগবে। মানে আমার জীবনের কষ্টটা তোমরা কি বুঝতে পারছো না? একদিন বাঁকড়াহাটে চলো, মানুষ মানুষের থেকে দূরে থাকে, আমি জীবনের থেকে দূরে থাকি। জীবন ওইখানে, আমি এইখানে। আমি না রিসেন্টলি রিয়েলাইজ করেছি যে এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে জিতলেন, এটার পেছনে খুব নর্মাল একটা ইস্যু আছে। গোটা পৃথিবীর মানুষ রেগে গেছিল যে আরে ডোনাল্ড ট্রাম্প কী করে জিততে পারেন, ওনার মতো একটা খারাপ লোক, আই উইল গিভ ইউ দ্য লজিক কী করে জিততে পারেন। তো ব্যাপারটা কী হয়েছে, ডেমোক্রেসি না আমাদেরকে ছোট বানিয়ে দেয়, কারণ আমাদের যত বয়স বাড়ে আমাদের জীবনে অপশনস কমে আসে। যখন তুমি 24 তখন তুমি রোজ সন্ধ্যেবেলা কামাসূত্রা পড়ো, আজকে রাত্রের বাড়িকে এইটা এটা 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 এটা। যখন তুমি 45 তখন তুমি এইটা এটা এটা রাত্রে খাওয়া। কি যখন তুমি 65 তখন হয় এইটা নইলে খাওয়া। তো জীবনে অপশনস কমে আসে, তখন কিছু করার নেই। তো ডেমোক্রেসি তোমাকে ওই অপশনটা দেয়। তুমি 65 বছর বয়সে ভোটিং বুথে ঢুকে, যেখানে তোমার কাছে অপশন হয় ওইটা নইলে খাওয়া, সেখানে তুমি ভোটিং বুথে ঢুকে দেখছো 7খানা বোতাম।
তোমার লাইফে কোনো চয়েস নেই। তুমি রাত্রিবেলা দুধ খাও কারণ কলা খেতে পারো না, তুমি গিয়ে দেখছো 7খানা বোতাম। পাগল হয়ে গেছে মানুষ, সে বলছে এই তো। আর তখনই কিন্তু আমরা বাচ্চাদের মতো কাজ করি, যেটা আমেরিকার লোকজন করেছে। কি হয়, তোমাদের স্কুলের বাইরে ওই 1 টাকা করে পেপসিগুলো পাওয়া যেত তো, মনে আছে কীভাবে অল আওয়ার প্যারেন্টস টোল্ড আস নেভার টু ড্রিঙ্ক ইট অ্যান্ড রিমেম্বার হাউ অল উই ড্র্যাঙ্ক ইট। সবাই খেয়েছে ওটা, সবাইকে বলা আছে ওটা নর্দমার জল দিয়ে তৈরি না, তবুও খাবো, 1 টাকা করে। সবাই খেয়েছে তো। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ওই পেপসিটা। গোটা পৃথিবী আমেরিকাকে বলছে শোন, ওকে কিন্তু ভোট দিবি না, ও কিন্তু খারাপ লোক। আমেরিকান লোক ডেমোক্রেসি পেয়ে বাচ্চা হয়ে গেছে, কেন খারাপ নয়, এ ভালো, একেই দেবো। ব্যাস কেলো হয়ে গেল আমেরিকার।